নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা বার্ধক্য ভাতার ১,০০০ টাকা করে পেতেন, এতদিন ধরে পেয়ে আসছিলেন, তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে কিনা, সেটা আমাকে অনেকেই কমেন্টে জানতে চাইছেন। তো সেই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। কারণ অনেকেই বয়স্ক মানুষকে বিভ্রান্ত করছেন বিভিন্ন রকমভাবে। ক্যাম্প তো অলরেডি শেষ হয়ে গেছে। সেই ক্যাম্প যখন চলছিল, তখন ২ টো ফর্ম দেয়া হচ্ছিল। একটা ফর্ম ফিল আপ করছিলেন যারা এসসি এবং এসটি মানুষজন রয়েছেন, তপশিলি বন্ধু এবং জয় জোহার এটা নাম দিয়ে। আর অন্যটা ছিল জেনারেল এসসি, এসটি, ওবিসি সবার ক্ষেত্রে। তো এই ২ টো ফর্ম আপনাদেরকে ফিল আপ করে ক্যাম্পে জমা করতে হচ্ছিল। কিন্তু ক্যাম্প এখন শেষ হয়ে গেছে। তো এখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসছে, যেমনটা আমরা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে দেখেছিলাম, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাদের প্রত্যেককেই নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তো প্রশ্ন তো এটা স্বাভাবিক বয়স্ক মানুষদের মধ্যে আসবেই, তাই না? কারণ তারা ১,০০০ টাকা করে পাচ্ছিলেন এবং সরকারি ঘোষণা হোক বা মানুষ মুখে হোক, এটা শোনা যাচ্ছে তাদের বয়স্ক ভাতাটা নাকি ২,০০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। এখানে একটা অত্যন্ত মানবিক দিক যদি দেখা হয়, যে অন্নপূর্ণা যোজনার টাকা ১,৫০০ থেকে ৩,০০০ করার খুব যুক্তি ছিল কি ছিল না, সেটা নিয়ে আমি অত কথা বলতে চাইছি না। কিন্তু বার্ধক্য ভাতা যে জিনিসটা প্রত্যেকটি বয়স্ক মানুষের জন্য খুব প্রয়োজনীয়, যাদের হয়তো চিকিৎসা এবং ওষুধ কিনতেই মাসে ২-৩ হাজার টাকা বা তারও বেশি খরচা হয়ে যায়, তাহলে তাদের বর্ধিত ভাতাটা করে দেওয়ার কিন্তু অনেকটাই প্রাসঙ্গিক ছিল। তো যাই হোক, সেই ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা যদিও বা হয়, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যেমন নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হয়েছে, আপনাদেরও কি এই ২ ধরনের ফর্ম, মানে এসসি, এসটি এবং জেনারেল এসসি, এসটি, ওবিসি সবার জন্য যে ২ টো ফর্ম আমি শেয়ার করলাম, এই ২ টো ফর্ম বা যাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সেই ফর্মগুলো ফিল আপ করে কি আপনারা এখন বিডিও অফিসে জমা করবেন? আপনাদেরকে বলে দিই, এই ধরনের কোনো কিছু করার আপনাদের দরকার নেই। যারা ১,০০০ টাকা করে পাচ্ছিলেন, তাদেরকে এই ধরনের কোনো কষ্ট করতে হবে না। যারা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভুলভাল বোঝাচ্ছে, তাদের থেকে অবশ্যই দূরে থাকুন। এখানে আমি আপনাদেরকে বলে দেব যে কাদেরকে নতুন করতে হবে। যারা একবারের জন্যেও ১,০০০ টাকা করে এই ভাতা পাননি, বা আপনারা যে এপ্লাই করেছিলেন তার স্ট্যাটাসও কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, যদি দেখায় নো রেকর্ড ফাউন্ড, তাহলে তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এই ফর্ম দুটোর মধ্যে থেকে একটা নিয়ে আপনারা চাইলে আপনারা ফিল আপ করে নিয়ে সেটাকে বিডিও অফিসে জমা করতে পারেন। এটা গেল একটা সাইড, যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ কোনো কিছুই পাননি এবং কম্পিউটার ডেটা এন্ট্রিও হয়নি। তাহলে তাদেরকে কিন্তু ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু যারা ধরুন ১,০০০ টাকা পাচ্ছিলেন, তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের অটোমেটিক্যালি সমস্ত ডেটা ট্রান্সফার হয়ে যাবে। তাতে আপনাদের টাকা ১,০০০ টাকাই থাকুক বা বেড়ে সেটা ২,০০০ই হোক। আর ৩ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, কিছু বয়স্ক মানুষ রয়েছেন যারা অলরেডি বহুদিন আগে পঞ্চায়েতে বা বিডিও অফিসে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তাদের সমস্ত তথ্য ভেরিফিকেশন হয়ে গেলেও তাদের ফাইনাল অ্যাপ্রুভালটা এখনো আসেনি, অর্থাৎ অ্যাপ্রুভাল পেন্ডিং এই সিচুয়েশনে পড়ে রয়েছে। তো তাদেরকেও আমি বলবো, তারাও কিন্তু কোনো ধরনের ফর্ম ফিল আপ করবেন না বা কারোর কথায় প্ররোচিত হবেন না। আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না, আপনাদের ডেটা কিন্তু স্টোর আছে। দরকার হলে সরকার সেটা আবারও আপনাদের বাড়ি গিয়ে ভেরিফাই করে নিতে পারে, কিন্তু আপনাদেরকে নতুন করে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। ওই স্ট্যাটাসই আপনাদের চেঞ্জ হয়ে যাবে যদি আপনাদের পূর্বের দেওয়া সমস্ত তথ্যগুলো ঠিক থেকে থাকে। তাহলে ৩টে টপিক আমি আলোচনা করে দিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে যারা পেতেন, তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক্যালি সমস্ত কিছু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যখন যেমন রাজ্য সরকার ঘোষণা করবে সেই অনুযায়ী। তো যারা এই বিষয়টি নিয়ে জানেন না, যারা বিভ্রান্ত হচ্ছেন, এই সমস্ত বয়স্ক মানুষদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।